মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কথিত গোপন সংলাপ নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। ডোনাল্ড ট্রাম্প আলোচনার দাবি করলেও তা সরাসরি নাকচ করে দিয়েছে ইরান। তেহরান বলছে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা ঐকমত্যের খবর সম্পূর্ণ ভিত্তিহীন। সোমবার ফ্লোরিডার একটি বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প দাবি করেন ইরানের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। ইরানকে যুদ্ধ শেষ করতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিলেও আলটিমেটাম শেষ হওয়ার আগেই ইরানের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধের নির্দেশ দেয় ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বেশ জোরালো আলোচনা হয়েছে এবং দুই পক্ষ প্রধান বিষয়ে একমত হতে পেরেছে। ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইরান যৌথভাবে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করবে। ট্রাম্প আরও জানান, মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ ও তার জামাতা জেরেড কুশনার এই আলোচনায় মধ্যস্থতা করছেন। এমনকি ফোন আলাপের সম্ভাবনার কথাও উল্লেখ করেন তিনি। ট্রাম্পের এই দাবিকে ধাপ্পাবাজি বলে আখ্যা দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মুহাম্মদ বাগের গালিবাফ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি। এটি তেলের বাজার নিয়ন্ত্রণ ও আঞ্চলিক বাস্তবতা আড়াল করার চেষ্টা। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাইও একই অবস্থান তুলে ধরেন। এক বিবৃতিতে তিনি বলেন, হরমুজ প্রণালী ও যুদ্ধবিরতি নিয়ে ইরানের নীতিতে কোনো পরিবর্তন হয়নি, তবে কিছু বন্ধু রাষ্ট্র যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আলোচনার বার্তা পৌঁছে দিয়েছে বলে স্বীকার করেন তিনি। এদিকে তেহরান সতর্ক করে বলেছে, দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে কোনো হামলা হলে তার ভয়াবহ জবাব দেওয়া হবে।